হ্যালো গাইস, আজকে আমরা দেখব যে বিদেশিরা বা জাপানিজরা বিচে কি করে। তো তা দেখার আগে আমরা একটু লেকটা সম্পর্কে জেনে নিই। এই লেকটার নাম হচ্ছে বিওকো, জাপানি ভাষায় বলা হয়, বা বিও লেক। এটা অবস্থিত কিয়োতোর পাশাপাশি শিগাকেনে। এটার কাছের সিটি হচ্ছে যে কিয়োতো। তো এই লেকটা হচ্ছে আমরা ওসাকা থেকে বা কোবে থেকে বা কিয়োতো থেকে যারাই যাব সবাইকে নামতে হবে ওমিমাইকো স্টেশনে। ওমিমাইকো স্টেশনে নামার পর একটুখানি হাঁটলেই এই লেকটার টোটাল লেন্থ হচ্ছে যে 63.49 কিলোমিটার। আর এটা হচ্ছে যে ওয়াইড হচ্ছে যে 22.8 কিলোমিটার। আর এটার 670 কিলোমিটার স্কোয়ার কিলোমিটার, 670 স্কোয়ার কিলোমিটার এই লেকটা। এবং এইটার যে গভীরতা আছে, গভীরতাটা হচ্ছে যে 41 মিটার, যেটা হচ্ছে যে 135 ফিট গভীরতা, অ্যাভারেজ গভীরতা। সবচেয়ে বেশি যেটা গভীর যে জায়গাটা, ওইটার হচ্ছে যে 341 ফিট, মানে 104 মিটার গভীরতা। আর এই লেকটার সবথেকে বড় আশ্চর্য বিষয় হচ্ছে যে এইটা 40,000 বছর পুরনো লেক। এইটা পুরনো লেকের ভিতর 13 নম্বর লেক। বিশ্বের ভিতরে যত লেক আছে পুরনো, তার ভিতরে এটা হচ্ছে 13 নম্বর লেক। তো আমরা হচ্ছে যে এই লেকে আমরা আজকে চলে আসলাম। গত বছরও আমরা এখানে গিয়েছিলাম, এবছরও গেলাম। দেখেন এখানে প্রচুর এরকম ক্যাম্প করে। যেদিনই আপনি যাবেন ওই দিনই এরকম লোক সবসময় থাকে এখানে প্রচুর লোক আসে, পুরো জাপান থেকে আসে, এবং জাপানই না, বিশেষ করে অন্যান্য কান্ট্রির অনেক লোক এখানে আসে। কারণ এই লেকটাতে চারদিকে পাহাড়, এবং এই পাহাড়ের পানিগুলো এখানে জমা হয়, এবং এই পানিটা মিষ্টি। যেহেতু সমুদ্রের পানিগুলো হয় লবণাক্ত হয় বা পানিতে অনেক ময়লা থাকে, এখানে এই জিনিসটা নাই। এই পানির যত এখানে লেকের যে পানিগুলো সেগুলো মিষ্টি পানি, যেখানে গোসল করতে খুবই ভালো হয়, এবং এখানে নিরাপদ। এখানে সাধারণত অ্যাক্সিডেন্ট হয় না। তবে গত বছর আমরা যখন গিয়েছিলাম তখন একজন লোক এখানে মারা গিয়েছে, জাপানিজ একটা লোক মারা গিয়েছে, যে সাঁতার জানতো না, সে এখানে পড়ে মারা গিয়েছে। কারণ এটার গভীরতা কিন্তু অনেক। সর্বোচ্চ গভীরতা যেখানে ওটা 341 মিটার, আর সর্বনিম্ন অ্যাভারেজ হচ্ছে 41 মিটার গভীরতা, মানে 135 ফিট। তো অনেক গভীর এটা কিন্তু এটা চারদিকে পাহাড় হওয়ার কারণে পাহাড়ের পানিগুলো এখানে নামে, এবং এটাতে প্রতি বছর এখানে প্রচুর লোক আসে যারা এরকম ক্যাম্প করে সকালবেলা আসে, গাড়ি নিয়ে আসে। প্রত্যেকের সাথে বারবিকিউ করার জন্য সব ইনস্ট্রুমেন্টস তারা নিয়ে আসে। তো আপনারা যদি যারা ওসাকা বা কোবে বা কিয়োতোতে থাকেন, অবশ্যই একবার এখানে আপনারা যেয়ে দেখবেন। যদি এটা মিস করেন তাহলে হয়তো বা অনেক বড়, মানে ভালো একটা কিছু মিস করবেন। এখানে গোসল করে আসবেন অবশ্যই, কারণ এই জায়গাটা অনেক সুন্দর। প্লাস হচ্ছে যে এখানে আপনি যদি যান তাহলে আপনার ক্লান্তি দূর হয়ে যাবে। আপনি যে সারা বছর ক্লান্ত থাকেন সেই ক্লান্তি দূর হয়ে যাবে। এরপরে যেতে দেখলাম যে এখানে বাঙালি আছে, যদি ভাইদের সাথে আমাদের পরিচিত না, তারপর ওইখানে যেতে দেখলাম যে বাঙালিদের সাথে আমাদের দেখা হয়ে গেল। তাদের সাথেও আমরা একটু কুশল বিনিময় করে নিলাম। এরপর আরও বাঙালি ছিল, আমাদের এখানে আরও এক ভাই ছিল, তো তার পরিবার নিয়েও সে গেছিল। মোটামুটি প্রতিদিনই কেউ না কেউ এখানে যায়, অনেক বাঙালি যায় যারা কাছাকাছি আসে, এবং অনেক দূর থেকে লোক আসে। যারা গাড়ি নিয়ে আসে তারা শুধুমাত্র ওসাকা কোবে থেকেই না। এই দেখেন একজন আবার রোদে শুভ দিছে, মানে রোদ খাইতেছে আর কি। ওই যে মহিষ হচ্ছে যে যেমন পুকুরের ভিতরে অনেকক্ষণ ক্ষেতের ভিতরে ডুবি করে রোদ খায় না, ওরকম আর কি রোদ খাইতেছে। তো আমরা চলে আসলাম আজকে এখানে। তো যাওয়ার আগে আমি দেখতেছি বীজটা একটু দেখতেছি, আপনারাও দেখতে থাকেন যে আসলে বীজটার কী অবস্থা। দেখেন প্রচুর মানুষ এখানে, একদম পুরোটা, একদম এইখান থেকে প্রায় 2 কিলোমিটারের মতো হবে পুরো এই চরটাতে, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এরকম লোক আছে, প্রত্যেকটা জায়গায় লোক আছে। আরও অনেক ভালো ভিডিও আছে, যাই হোক আমি অন্য মানুষের ভিডিও খুব একটা নেই আপনাদের, তবে ভিডিওর ওয়েট করেন, ভিডিওর শেষে দেখবেন আরও অনেক কিছু আছে। তা আমরা হচ্ছে যে চলে আসলাম, আমরা আজকে 7 জন গেলাম এখানে। গত বছর অবশ্য আমাদের কান্সি সোসাইটি থেকে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, এবছর এটা হয়নি যে কোনো একটা কারণে, তো এই জন্য আমরা চলে গেলাম। তো আমরা চলে আসলাম, আমরা এগুলা কিনে নিয়ে আসছি, কারণ এখানে আসার পরে বসতে হবে আমাদের, এই জন্য আমরা এগুলো সব কিছু প্রিপারেশন নিয়েই একদম আসছি বাসা থেকে। সবাই আসার পরে এখন আমরা রেডি হব পানিতে নামার জন্য। সবাই মোটামুটি প্রস্তুতি নিয়ে আসছি, কারণ এখানে গোসল করতে হবে, মাস্ট গোসল করার জন্যই আমরা সবাই আসছি। তো এই জন্য আমরা আজকে মোটামুটি প্রস্তুতি সবাই নিয়ে আসছি। তো আমরা দেখতে থাকি বীজটা। আমাদের সাথে ভদ্র ছেলেগুলো জাপানি বাচ্চাদের বাংলা শিখাচ্ছে। তো যা শিখাচ্ছে আরও অনেক ভালো কথা শিখিয়েছে, ওগুলো আসলে ভিডিও দেওয়ার মতন, এই জন্য আর কি ওগুলো কেটে দিলাম। কথা বুঝতে পারছেন? তো অনেক ভালো বাংলা শিখাইছে যারা, মানে সাধারণত বিদেশিদেরকে বাংলা শিখাইলে এরকমই সবাই ভালো বাংলাগুলোই শিখায় আর কি। তো ওইটারই একটা অংশ আপনাদেরকে দিলাম আর কি। তো যাই হোক, পুরো ভিডিও দেখতে থাকেন, মজা পাবেন আশা করি।
কই বোট কই নিচের বসতে মনে হয় কি কি তুই কি খাস অনেক বসেছিস অনেক বস জায়গা আছে বাংলাদেশের মহিষ আছে কতগুলাই দেখেন কত সুন্দর সুন্দর মহিষ দেখা যায় এখানে যার যেটা লাগে নিয়ে যেতে পারেন জলহস্তি জলহস্তি অস্থির জলহস্তি you